আসসালামু আলাইকুম। তো এখন মোমেন্টাম নিয়ে ভিডিও মেক করবো ভাই। উপরে 3-4টা ভিডিও মেক করছি কিন্তু কোনোটাতেই অডিও লাগে নাই, আমি খেয়ালও করি নাই। তো যাই হোক, এখন ভিডিওটা মেক করতেছি। তো এখানে মোমেন্টামে আজকে আমরা দেখাবো যে কীভাবে কী ভলিউম করলে একদম লো ফিতে ভলিউম জেনারেট করতে পারবেন। অ্যান্ড কোন ক্রাইটেরিয়াটা হইতে পারে। মোমেন্টামে অনেকে মারা খাইবেন, অনেকে বট হিসেবে ফ্ল্যাগ হয়ে যাবেন যারা $10-20 $50 দিয়ে বারবার লুপে ট্রানজেকশন করতেছেন আর মানে 1000 2000 $5000 ভলিউম করতেছেন, তারা কিন্তু মারা খেয়ে যাবেন। তো এখানে আমি আজকে ডিটেলসে দেখাবো কেমনি কি ভলিউম করতে হবে। কোনো রাশ করার কোনো দরকার নেই, সুন্দর করে আমি বোঝাই দিব না। ভলিউম করবেন, লো ফি যাবে আর ইলিজেবলও থাকবেন। আর পাশাপাশি কীভাবে ম্যাক্স অ্যালোকেশন গ্রাইন্ড করা যায় এটা নিয়ে কথা বলবো। তো আমি ম্যাকে করতেছে, আপনারা উইন্ডোজে করতে পারবেন, মোবাইলে করতে পারবেন, যেখানে ইচ্ছা, সমস্যা নেই কোনো। তো সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে আসলে আমি ডিটেলসে একটা পোস্ট দিয়ে রাখছি আপনাদের, এই যে পোস্ট। তো এখানে আমি বিশ্বাস করি যে ইনভেস্ট ছাড়াও এখান থেকে ভালো একটা অ্যালোকেশন আপনারা গ্র্যাব করতে পারবেন। কারণ এখনও স্টিল নাও আমরা আর্লি স্টেজে আছি। তো এখানে গ্যালাক্স টাস্ক আছে, দেন আপনার আরও ডিসকর্ডে রোল ফার্মিং চলতেছে। তো ইন টোটাল ভালো একটা অ্যালোকেশন গ্র্যাব করতে চাইলে ফুল ভিডিওটা দেখেন, এখানে বিভিন্ন ফ্রি টাস্ক নিয়ে আমি কথা বলবো। তো সবার আগে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে ফুল পোস্টের লিঙ্ক পাবেন, ওখানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড অফ লিঙ্কে একটা ক্লিক দিলে টেলিগ্রাম এই পোস্টে নিয়ে আসবে। তো এখান থেকে সবার আগে গ্যালাক্স টাস্ক এই জায়গাটা ক্লিক দিবেন। তো গ্যালাক্স টাস্কে ক্লিক দেওয়ার পর আপনাদের গ্যালাক্স ওপেন হয়ে যাবে। তো এখানে গ্যালাক্স আসার পর এখানে আপনাদের একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে গ্যালাক্সের Web3 স্কোর লাগবে অথবা গ্যালাক্সের পাসপোর্ট লাগবে। তো এইটা একটু $2 আপনাদের ইনভেস্টমেন্ট যাবে। যাদের Web3 স্কোর বা পাসপোর্ট কোনোটাই নেই, যেখানে একটা অপশন আছে সাবস্ক্রাইব টু গ্যালাক্স প্লাস, এখানে সাবস্ক্রাইবে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে 1 মান্থ এটা নিয়ে নেবেন, তাহলে ফ্রিতে একটা গ্যালাক্স পাসপোর্ট পাওয়া যাবেন আর গ্যালাক্স স্কোরও পাওয়া যাবেন। তো এটা নিয়ে সাবস্ক্রাইব করবেন, $2 কাটবে। তো $2 হয়ে গেল কাম। তো এখন যাদের কাছে ডলার নেই, মানে স্কোর বা পাসপোর্ট করে নিন, তারা এইভাবে করে নিন। যাদের কাছে অলরেডি স্কোর বা পাসপোর্ট আছে তাদের তো লাগবে না। তো এটা করার পর দেন এখান থেকে জাস্ট আপনার টুইটার ফলো করবেন আর ডিসকর্ডে যে একটা আপনার কী বলছে, হ্যাভ দ্য ভেরিফাইড রোল ইন মোমেন্টাম ডিসকর্ড সার্ভার। তো মোমেন্টামের ডিসকর্ড সার্ভারে জাস্ট জয়েন করার পর বাম দিকে উপরে আপনারা ভেরিফাই নামে একটা চ্যালেঞ্জ পাবেন। ভেরিফাই চ্যালেঞ্জে ক্যাপচারটা ফিল করলে আপনাদের সব কমপ্লিট হয়ে যাবে। তো ওখানে রোলটা নিয়ে এখানে এসে জাস্ট এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন। তো এই প্রথম পেজটা কমপ্লিট করবার পরে এই যে দেখেন বাম সাইডে অনেকগুলো কিন্তু পেজ আছে, 1 বাই 1 প্রত্যেকটা পেজ আনলক হবে। তো সেকেন্ড পেজে যায় ওয়েবসাইটগুলো ভিজিট করলে এগুলো ক্লেম করে নেবেন। তারপর থার্ড পেজে যায় টুইটারের টাস্ক, এগুলো টুইটার লাইক রিটুইট দিয়ে এটাও করে ফেলবেন। দেন ফোর্থ পেজে যায় চ্যালেঞ্জ, এখানে কুইজ। তো এই কুইজের অ্যান্সারগুলো আমি আপনাদের টেলিগ্রামে দিয়ে রাখছি, টেলিগ্রামে আসবেন, এই যেখানে ক্লিক দিলে কুইজের অ্যান্সার আছে। টোটাল 4টা কুইজ, প্রত্যেকটা কুইজে 4 থেকে 5টা করে কোয়েশ্চেন। তো 4টা কুইজ আপনারা এখানে কুইজ বা এক্সাম কমপ্লিট করবেন। দেন এখান থেকে পরের টাস্কে আসবেন, এখানে ভিজিট করবেন। এবারে যেখানে একটা কাহিনী আছে, হ্যাভ দ্য মোমেন্টাম ইনিশিয়েট রোল ইন ডিসকর্ড সার্ভার, এখানে মোটামুটি এই রোলটা নিলে টাস্কটা কমপ্লিট করলে 350 পয়েন্ট পাবেন। তো রোলটা নেওয়ার জন্য জাস্ট আপনারা ডিসকর্ডে যাবেন, ডিসকর্ডে যাওয়ার পর এখান থেকে যে লেভেল আপ আসবেন। তো লেভেল আপ আসলে আমরা দেখি মোমেন্টাম ইনিশিয়েট, এই রোলটা নিতে গেলে আপনাকে 3 লেভেলে যাইতে হবে ডিসকর্ডে। তো ডিসকর্ডে 3 লেভেলে যাইতে গেলে 15-20টা বা 30টা মেসেজ করলে আপনি 3 লেভেলে চলে যাবেন, এই রোলটা পাওয়া যাবেন। তো রোলটা কেমনে চেক দিতে হয়, আপনারা জাস্ট রোলটা চেক দেওয়ার লেগে যে আপনারা যে আপনাদের ডিসকর্ডে যা জাস্ট একটা মেসেজ দিয়ে আপনার প্রোফাইলে ক্লিক দেবেন, তাহলে যেখানে রোল শো করতেছে মোমেন্টাম ইনিশিয়েট, মোমেন্টিং আর মোমেন্টিং পান্ডওয়াস। তো এখানে আমার কিন্তু 3টা রোল নেওয়া আছে এখানে। তো আপনারা জাস্ট জেনারেল চ্যাটে আসবেন, 20 থেকে 30টা মেসেজ করলে প্রথম যে লেভেলটা, এই যে লেভেলে আসলে প্রথম যে লেভেলটা আপনারা দেখতেছেন, এই যে লেভেলটা কমপ্লিট হয়ে যাবে। তো এইটা কমপ্লিট করার পর দেন এখানে গ্যালাক্সি আইসা করে নেবেন, এটা ক্লেম করে নেবেন। তারপর এখানে দেখেন এই 4টার মধ্যে যে কোনো একটা কমপ্লিট করলে আপনি এখান থেকে 1000 পয়েন্ট পাবেন। তো 4টার মধ্যে কমপ্লিট করা সবচেয়ে ইজি এই প্রথমটা, এটাতে মোটামুটি 20 লেভেলে আপনাদের যাইতে হবে। তো এই ডিসকর্ডে 20 লেভেলে যাবেন। তো এখানে আমরা যদি ক্রাইটেরিয়া দেখি, তো 20 লেভেলে মোমেন্টাম পান্ডওয়াস রোলটা দিবে। তো এই রোলটা নেওয়ার জন্য মিনিমাম আপনাকে 2 থেকে 2500 মেসেজ করতে হবে জেনারেলে। তো জেনারেলে প্রতি 1 মিনিটে কিন্তু একটা করে মেসেজ করা যায়, এখানে স্লো মোড দেওয়া আছে, আপনি 1 মিনিটে একটা বেশি মেসেজ করতে পারবেন না। তো এভাবে টোটাল 2000 থেকে 2500 মেসেজ করলে মোমেন্টাম পান্ডওয়াস রোলটা পেয়ে যাবেন। এই যে এই রোলটা আমি যেটা অলরেডি নিয়ে রাখছি, তো এটার পরে নিন। এটা কিন্তু ফুল ফ্রি অফ কস্ট। আর ডিসকর্ডে যাদের মোটামুটি রোল টোল নেওয়া থাকে তারা কিন্তু ভালো একটা অ্যামাউন্টের অ্যালোকেশন পায়। প্রজেক্ট যখন টিজি করে বা যখন চেকার দেয়, ওই জায়গায় আপনারা দেখবেন ওয়ালেট কানেক্টের পাশাপাশি একটা ডিসকর্ড কানেক্টের অপশন থাকে। তো ডিসকর্ডে যারা রোল ফার্মিং করে থাকে তাদের কিন্তু কম্পেয়ার টু মেইনেটে যারা অ্যাক্টিভিটি করে তাদের থেকে অনেক ক্ষেত্রে ভালো অ্যালোকেশন দেয়। তো ডিসকর্ড রোল ফার্মিংটা আপনারা মাস্ট বি করেন, ট্রাই করবেন মিনিমাম 20 লেভেলে যাইতে, এখানে মিনিমাম 20 লেভেলে যাইতে। আর আমার টার্গেট এখানে 35 লেভেল, তো আপনারা করে নিন। আর এখানে কি বলছে, ওরা MEE6 এই বট দিয়ে ট্র্যাক করতেছে। আর এখানে আপনার র্যান্ডমলি আপনি গেইন করবেন 15 থেকে 25টা এক্সপি পার মিনিট মেবি, হ্যাঁ প্রতি মিনিটে আপনি এখান থেকে 15 থেকে 25টা এক্সপি র্যান্ডমলি এখান থেকে পাবেন। তো ওইভাবে আপনার মোটামুটি এখানে এক্সপি ভালো দেয়। তো
আমি যদি বলি লেভেল 3-তে যাইতে গেলে আপনাদের 15 থেকে 30টা মেসেজ লাগবে, লেভেল 9-এ 200 সামথিং হয়তো লাগে, এরকমও লাগতে পারে। লেভেল 20-তে 2000 থেকে 2500, আর লেভেল 27-এ মোটামুটি আপনার 4000 সামথিং মেসেজ লাগে, আর লেভেল 35-এ মোটামুটি আপনার 6000 সামথিং লাগে, আর লেভেল 50-এ মেবি 10,000 বা 12,000 লাগে। লেভেল 50-এটা আমি শিওর না, বাট লেভেল 35 পর্যন্ত আপনি 4000 সামথিং মেসেজ করলে লেভেল 35 পাওয়া যাবেন। লেভেল 35 6000 মেসেজ করলে আপনি পাওয়া যাবেন, আর লেভেল 27 আপনি 4000 মেসেজ করলে পাওয়া যাবেন। তো এগুলো মোটামুটি ডিটেলস। এখানে অবশ্যই ডিসকর্ড রোল ফার্মিংগুলো করেন। তো এখান থেকে 4টার মধ্যে যে কোনো একটা আপনি কমপ্লিট করবেন। তারপরে কমপ্লিট করার পর এখানে চেক ইনের টাস্ক আছে কিছু, ডেলি চেক ইন আছে, যে ডেলি চেক ইন আছে, দেন উইকলি চেক ইন আছে, এখানে উইকলিটা করেন, দেন এখানে মান্থলি চেক ইন আছে, এগুলো কমপ্লিট করে নিন। তো এইগুলো ফ্রি অফ কস্ট যত কিছু আছে। তো এবার আপনাদের কী করতে হবে, মেইনের টাস্ক। তো মেইনের টাস্ক দেখানোর আগে আর্লি অ্যাডপ্টার একটা ফর্ম আছে, এটা আমি ফিল করে দেখাই দিই। জাস্ট ফর্মে আপনারা ক্লিক দিবেন। আমি এখানে আচ্ছা ফর্মটা অলরেডি আমি ফিল করছি, আমি নিউ একটা প্রোফাইল এটা ওপেন করি। তো এখানে ডিসকর্ড ফর্মে আসবেন, এখানে ইমেল সাবমিট দিবেন, যে ইমেলটা আপনার সবসময় অ্যাক্টিভ, দেন ডিসকর্ড আইডি কিন্তু সাবমিট দিতে হবে, ইউজার নেম সাবমিট দিলে হবে না। আমি কিন্তু এটা ওদের সাথে অলরেডি কথা বলে ক্লিয়ার করছি। আপনার এই যে ডিসকর্ড এখানে দেখেন, আমি ওদের সাথে কথা বলছিলাম যে আমার একটা কোয়েশ্চেন আছে, আমি ডিসকর্ড আইডি সাবমিট দিব নাকি ইউজার নেম। আমি এখানে ডিসকর্ড আইডির এক্সাম্পলও দেখাই দিয়েছিলাম, ডিসকর্ড ইউজার নেমেরও। তারা বলছে ডিসকর্ড আইডি সাবমিট দিতে হবে। তো আইডিটা কেমন দেখায়, ডিসকর্ড আইডিতে আপনাদের এরকম একটা নাম্বারের মতো শো করে। এখানে যে নাম্বারটা লিখলাম এই যে ওটা নাম্বারের মতো আপনাদের ডিসকর্ড আইডি শো করে। তো এটা কিন্তু ডাইরেক্টলি শো করবে না। আপনারা ডিসকর্ডে যদি প্রোফাইলে ঢোকেন, আপনারা এখান থেকে জাস্ট আপনার ইউজার নেমটা দেখতে পাবেন, এই যে ইউজার নেম, এটা কিন্তু আপনার ইউজার নেম। বাট এটা সাবমিট দিলে হবে না। যারা এটা সাবমিট দিচ্ছেন এখন নতুন করে আবার ফর্মটা ফিল আপ করে দিন। যারা ইউজার নেম সাবমিট দিচ্ছেন আগে, নতুন করে সব ঠিকঠাক জাস্ট ইউজার আইডি দিয়ে এবার সাবমিট দিয়ে দিন। তো এবার ডিসকর্ড ইউজার আইডি বা ডিসকর্ড আপনার অ্যাকাউন্ট আইডি কেমনে বের করবেন, সেটিংসে যাবেন, এখান থেকে অ্যাডভান্স লিখে সার্চ করবেন, অ্যাডভান্সে এসে ডেভেলপার মোডটা অন করবেন। অন করার পর তারপরেও আপনার হচ্ছে কি এই প্রোফাইলে ক্লিক দিলে যে কপি ইউজার আইডি, এখন যারা মোবাইল আছেন তারা ডেভেলপার মোডটা অন করে জিএন চ্যানেলে আইসে জাস্ট একটা মেসেজ দিবেন। মেসেজ দেওয়ার পর আপনার প্রোফাইলে একটা ক্লিক দিবেন, ওই মেসেজের প্রোফাইলে একটা ক্লিক দিয়ে এই যে 3 এখানে ক্লিক দিয়ে এখানে আপনার এই যে কপি ইউজার আইডি, আপনারা কিন্তু আপনাদের মোবাইলে এরকম পেয়ে যাবেন। এখান থেকে কপি ইউজার আইডি দিলে ইউজার আইডি কপি হয়ে যাবে। তো সোজা হিসাবে এভাবে ইউজার আইডিটা এখানে দিয়ে দিন, যেটা আবার বললাম যে এরকম একটা নাম্বার থাকবে আপনাদের। তো দেন টেলিগ্রাম ইউজার নেম অ্যাড্রেস সহ দিতে পারেন, নাও দিতে পারেন, অপশনাল, তো কোনো সমস্যা নেই। সুই ওয়ালেট অ্যাড্রেস, যে ওয়ালেটে আপনারা প্রিভিয়াসলি সিকা দেন আরও বিভিন্ন প্রজেক্টে পার্টিসিপেট করছেন, ট্রাই করবেন ওই ওয়ালেট এখানে দেওয়ার, অ্যান্ড ওই ওয়ালেটেই মোমেন্টাম করবেন। মানে ওল্ড ওয়ালেট হলে সব থেকে বেটার, আর ওল্ড ওয়ালেট না থাকলে নিউ একটা ওয়ালেট ক্রিয়েট করে ওটা সাবমিট করবেন, যেটাতে আপনি মোমেন্টাম করতেছেন। অ্যান্ড প্রোডাক্ট ফিডব্যাক, এই প্রোডাক্ট ফিডব্যাককে মোমেন্টাম ডেস্ক নিয়ে মোটামুটি ভালো একটা ফিডব্যাক লেখা দিবেন। ফিডব্যাকটা আপনারা কেমনে দিবেন, মনে করেন এই যে আমরা হচ্ছে মোমেন্টামের ডেস্ক ইউজ করতেছে, তো ডেস্কে কোন কোন সমস্যা আছে এগুলো নিয়ে আর কি সুন্দর মতো একটা ফিডব্যাক দিয়ে দিন। তো এবার আমরা মেইনের টাস্কটা দেখাই, যেটার জন্য ভিডিওতে আসছেন আপনারা অনেকেই। তো অলরেডি 8 মিনিটের ভিডিও হয়ে গেছে। আমি প্রিভিয়াস ভিডিওটা অনেক ডিটেলসে বানাইছিলাম, 27 মিনিটের প্রায়, বাট কী করবো, নষ্ট হয়ে গেল। এখন দেখি মানে মাইক কাজ করতেছিল না প্রিভিয়াস ভিডিওতে। তো মোমেন্টাম মেইনেটের টাস্কটা এখন দেখাই দিই। তো মেইনেটের টাস্কে আপনারা জাস্ট এখান থেকে দেখেন যে মেইনের টাস্ক, এখানে ক্লিক দিয়ে ওপেন করবেন। এখন এটা আমার রেফার লিঙ্ক আছে আপনাদের অ্যাড করা, এই রেফার লিঙ্ক থেকে ওপেন করলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে জাস্ট বাইন্ড নামে একটা অপশন হয়তো আপনারা পাবেন, বাইন্ডে ক্লিক দিয়ে রেফার কোডটা বাইন্ড করে নেবেন। তো রেফার কোডটা বাইন্ড করে নেওয়ার পর তারপর আপনাদের সুই ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে। তো সুই ওয়ালেটটা কানেক্ট করে এবার আপনাদের ট্রেড অপশনে আসবেন, ট্রেড করতে হবে। এখন এখানে রেস্ট্রিক্টেড রিজিয়ন শো করতেছে, বাংলাদেশ ব্যান আর অনেক কান্ট্রি ব্যান, বাট সমস্যা নেই, আপনারা ভিপিএন ইউজ করেন। আমরা ওদের ডিসকর্ডে জিনিসটা ক্ল্যারিফাই করছিলাম যে আসলে আমাদের কী করা উচিত। তারা বলছে ফিল ফ্রি টু ইউজ ভিপিএন, কোনো ইস্যু নেই এখানে, ওদের হয়তো কোনো ইন্টারনাল ইস্যুর কারণে আমাদের অনেক কান্ট্রিতে ব্যান দেখা দিচ্ছে। তো ওরা বলছে যে যেহেতু এটা ডেস্ক, তো আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে ব্যান থাকুক কোনো সমস্যা নেই, যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে এখানে ঠিক হয়ে যাবে। তো এখন ভলিউম করতে হবে। তো এখন এখানে অনেকে ভুল করতেছেন কি, যে $10-20 দিয়ে বারবার পাগলের মতো জাস্ট কী করতেছেন, অনেকে ইউএসডিসি FTUSD এই পেয়ারে অনেকে পাগলের মতো বারবার খালি ট্রেড করে যেতেছেন, বাট মারা খাইবেন। এখানে আপনার সম্ভবত প্রাইস ইম্প্যাক্ট কম। আচ্ছা আমরা দেখি ইউএসডিটি কোন পেয়ারে জানি দেখলাম পোলাপান অতিরিক্ত মানে ট্রানজ্যাকশনস করতেছে, তারা মারা খাওয়া যাবে নি। কোন পেয়ারে জানি স্টেবলের কোন পেয়ারে জানি করতেছে, বাট এইভাবে করেন না, আপনারা সবসময় টোকেনের পেয়ারে করবেন। ফর এক্সাম্পল উপরে রাখলেন সুই, নিচে রাখলেন ইউএসডিসি, এইভাবে করতে হবে ফার্স্ট অফ অল। তো পেয়ারের জিনিস এরকম, সুই থেকে ইউএসডিসি বা ইউএসডিসি থেকে সুই, আর আপনি ডাইরেক্ট টোকেন টু টোকেনও করতে পারেন,
ওয়ারলেস থেকে সুই করতে পারেন, বা আপনার হচ্ছে ওয়ারলেস থেকে ইউএসডিসি করতে পারেন। ইউএসডিটি করেন না, ইউএসডিসি করেন ভালো হবে। আর অথবা সুই থেকে ইউএসডিসি বা ইউএসডিসি থেকে ওয়াল বা ডিপ বা এনএস যে কোনো টোকেনের সাথে ট্রানজ্যাকশন করবেন, তাহলে সব থেকে বেটার হবে। এখন ফি কেমনে কম দিবেন? তো সবার আগে এখান থেকে এই যে দেখেন স্লিপেজ যদি 0.5% দিয়ে করেন, মানে একটা ট্রেডে আপনার 0.5% নাই হয়ে যাবে। 0.5% মানে হিউজ একটা অ্যামাউন্ট। আমি ক্যালকুলেট করে দেখাই। আপনারা যদি $5,000 এখানে টোটাল ভলিউম মেক করেন, আর এর মধ্যে যদি 0.5% জাস্ট স্লিপেজেই আপনাদের যায়, তাহলে দেখেন $5,000 $25 জাস্ট লস চলে যাচ্ছে শুধু স্লিপেজে। বাট এখান থেকে ক্লিক দিয়ে 0.1% করে নেবেন, তাহলে কিন্তু মোটামুটি কম যাবে। এবার $5,000 যদি আপনি ভলিউম করেন, তাহলে 0.1% স্লিপেজ আপনার যাবে মাত্র $5। তো কোনে $25, কোনে $5। তো স্লিপেজটা অলওয়েজ দেখে নেবেন, 0.1% দিবেন। আর কোন পেয়ারে করলে ফিটা সবচেয়ে কম যাবে এটা আপনাদের ম্যানুয়ালি চেক করে নিতে হবে সবসময়। যেমন এখানে আমি $500 ইউএসডিসি থেকে যদি $500 সুই নেই, $500 ইউএসডিসি থেকে যদি আমি সুয়ে কনভার্ট করি, আমার কিন্তু 0.07% প্রাইস ইম্প্যাক্ট। তো প্রাইস ইম্প্যাক্টটা কি? এই যে উপরে $499.80 আমরা সোয়াইপ করতেছি, পাইতেছি $499.43। তো এই যে 37 সেন্টের গ্যাপ, এটাকেই বলে প্রাইস ইম্প্যাক্ট, মানে দুইটার মধ্যে প্রাইসের ইম্প্যাক্ট বা পার্থক্য। তো এই প্রাইস ইম্প্যাক্টটা কিন্তু কম হলে করবেন, বেশি হলে করবেন না ওই পেয়ারে। এখন দেখেন ইউএসডিসি থেকে সুই করলে কিন্তু 0.07% কাটবে, বাট আপনি যদি সুই থেকে ইউএসডিসি করতে চান 0.35%, প্রায় 3 থেকে 4 থেকে 5 গুণ বেশি চাইতেছে আপনার, প্রায় 5 গুণ বেশি আপনারা কিন্তু ফি চাইতেছে যদি আপনি সুই থেকে ইউএসডিসি করেন। কিন্তু ইউএসডিসি থেকে সুই করলে কিন্তু প্রায় অলমোস্ট কম, প্রায় 3 থেকে 4 গুণ কম। তো এখন আপনারা যখনই করবেন দেখে নেবেন, এই প্রাইস ইম্প্যাক্টটা কিন্তু একটু পরপর চেঞ্জ হয়, যখনই করবেন দেখে নেবেন। যেমন এখন ইউএসডিসি থেকে সুইয়ে করলে প্রাইস ইম্প্যাক্ট কম, তো এখন একটা সোয়াইপ করে ফেলবেন। এখন এই ইউএসডিসি কই থেকে পাবেন? ইউএসডিসি ডাইরেক্ট এখানে না কিনে ইউএসডিসি বাইন্যান্সে কিনে ওখান থেকে ফ্রিতে উইথড্র দিবেন, সম্ভবত 10 সেন্ট সামথিং ফি কাটে বা এরকম। তো বাইন্যান্স থেকে ইউএসডিসি উইথড্র দিয়ে এখানে আনবেন সুই ওয়ালেটে, তারপর ইউএসডিসি থেকে সুইয়ে কনভার্ট করে ফেলবেন। আর সুই ওয়ালেটের জন্য আপনারা সুই এক্সটেনশন ইউজ করতে পারেন, সুই ওয়ালেট এক্সটেনশন আর সুই ওয়ালেট এক্সটেনশন, যেটা আপনাদের ইজি মনে হয়। আবার মাঝে মাঝে দেখবেন যে সুই থেকে ইউএসডিসি করলে প্রাইস ইম্প্যাক্ট কম, এখন 0.27%, বাট মাঝে মাঝে 0.01 মানে 0.01 বা 0.02 সকালের দিকে এরকম থাকে। তো সকালের দিকে করার ট্রাই করবেন, ওই টাইমে প্রাইস ইম্প্যাক্টটা মোটামুটি ভালো থাকে, বা রাত্রের দিকে করবেন। তো এগুলো দেখে একটু করেন, তাহলে কিন্তু একদম ফি কম যাবে। তো এইভাবে করবেন, মোটামুটি আপনার পার $1,000 50 সেন্ট থেকে $1 ফি যাবে, এর বেশি যাবে না, আরও অনেক ক্ষেত্রে আরও কম চাইতে পারে। তো এই হলো মেন কাহিনী। এখন কত হচ্ছে ভলিউম কেমনে করবেন? যাদের কাছে 500, 1000, 2000, 3000, 5000, $10,000 আছে ইউজ ডলার, তারা জাস্ট 2-1 দিন পর পর, প্রতিদিন না, 2-1 দিন পর পর বাইন্যান্স থেকে যেটা বললাম যে ইউএসডিসি সুই, এগুলো একটু দেখে নেবেন প্রাইস ইম্প্যাক্ট কোনটাই কম কোনটাই বেশি, দেখে বাইন্যান্স থেকে জাস্ট এখানে আইনা সোয়াইপ করবেন, আবার বাইন্যান্সে নেবেন, আবার আনবেন, সোয়াইপ করবেন, 2-3টা সোয়াইপ করে রেখে দিবেন, আবার 2-1 দিন গ্যাপ দিয়ে আবার করবেন। রেগুলার করা যাবে না, আজকে করলেন কালকে করবেন না, পরের দিন করবেন, আবার 2-3 দিন গ্যাপ দিয়ে একদিন করবেন, আবার 3-4 দিন গ্যাপ দিয়ে একদিন করবেন, আবার 2-1 দিন একটানা করবেন। মানে এইভাবে রিয়েল ইউজারের মতো ইউজ করতে হবে। আর যাদের ফান্ড কম, $50 নিচে যারা আছেন, তারা আপনারা নিজেদের মতো করে করেন, মোটামুটি 100, 200, 500, 1000 ভলিউম করেন, বাট কিছু এক্সপেকটেশন রাখেন না 50-এর নিচে যাদের ফান্ড। বাট যাদের ফান্ড 50-এর নিচে, তারা এক্সপেকটেশন রাখবেন না, বাট ডিসকর্ড ফার্মিং করবেন ওরাধুরা, পারলে ডিসকর্ডটা ফার্ম করবেন। আর পাশাপাশি গ্যালাক্সি যা টাস্ক আছে ওগুলো কমপ্লিট করবেন, আলি অ্যাডাপ্টার রোল ফিল করবেন, আলি অ্যাডাপ্টার ফর্ম ফিল করবেন। তো এইভাবে আপনারা কাজকাম করবেন। আর যাদের মোটামুটি $50 উপরে ফান্ড আছে, তো যে ট্রিক্সটা বললাম যে 2-1 দিন পর পর এসে করবেন, এই হলো মেন কাহিনী। এখন এইভাবে ভলিউম কত করবেন? আমি আবারও বলতেছি, 2-1 দিন পর পর আসবেন, ভলিউম করবেন, ডেইলি ভলিউম করবেন না, আর একদিনে অনেক বেশি করবেন, একদিনে অনেক বেশি করবেন না, কারণ এখানে একদিনে যদি অনেক বেশি ভলিউম করেন, তাহলে কিন্তু অ্যাজ এ বট আপনাকে ফ্ল্যাগ করে দিবে। তো এখন আমি প্রিভিয়াসলি অনেক প্রজেক্ট দেখছি, আপনার কিলোএক্স আপনার অ্যালোকেশন পাইছেন কত? 50-100। বাট যারা প্রপারলি একদম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাজ এ রিয়েল ইউজার কাজ করছে, তারা তো ভলিউমের উপরে অ্যালোকেশন পাইছে, প্লাস আর্লি দেন আরও বিভিন্ন এক্সট্রা অ্যালোকেশন পাইছে। টোটাল অনেকে $100-200 খরচ করছে, যারা অনেক দিন ধরে ইউজ করছে প্রোডাক্টটাকে, তারা মিনিমাম $1,000-2,000 অ্যাড পাইছে। তার প্রিভিয়াসলি অ্যাভিও, হাইপার লিকুইড, অনেক প্রজেক্টে ভালো ভালো পেমেন্ট দিছে। বাট কাদেরকে বেশি পেমেন্ট দিছে? যারা স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত কাজ করছে অ্যাজ এ রিয়েল ইউজারের মতো, মাঝে মাঝে ভলিউম করছে, একটানা বটের মতো না কইরা মাঝে মাঝে যারা করছে। ব্যাকপ্যাকেও অনেকে ভালো পাইছে। বাট আমরা যারা একটানা বটের মতো করছি, ঢুকছি খালি ভলিউম করতে গেছি, আমরা মারা খেয়ে গেছি। তো এগুলো করা যাবে না। যখন
মনে পড়বে করবেন, 2-1 দিন পরে আসবেন করবেন, রেখে দিবেন, শেষ। এই হলো সিম্পল সলিউশন। আর আরেকটা জিনিস, খালি ইউএসডিসি সুই প্যাড ইউজ করেন না, এর পাশাপাশি আরও কিছু কিছু প্যাড ইউজ করেন, একটু ফি বেশি লাগলো 2-1বার ইউজ করে রাখেন। যেমন আপনার ইউএসডিসি ওয়াল বা ইউএসডিসি ডিপ বা ইউএসডিসি এনএস কয়েকদিন পরে করেন, এখন আপাতত সব প্যারে লিকুইডিটি নাই, তো লিকুইডিটি দেখে মেখে কয়েকদিন পরে করেন। তো ট্রেডমেট করার পর এবার আপনাদের র্যাঙ্কিং দেখতে হবে। তো লিডার বোর্ডে আসবেন, এখান থেকে ভলিউমে ক্লিক দেবেন, নিচের দিকে আসলেই যে রাইট নাম্বার র্যাঙ্কিং 1465, আমি মাত্র 2 দিন ভলিউম করছি 2200 সামথিং, লাস্ট 1 উইকে 2বার আমি ভলিউম করছি, লঞ্চ হওয়ার প্রথম 2-1 দিনের মধ্যে, আর আজকে বা কালকে মেবি করছি। টোটাল 2200 ভলিউম আছে, আমি $400 দিয়ে স্টার্ট করছি। আমি ধীরে ধীরে ফান্ড বানামনে। তো এইভাবে আপনারা ভলিউম করেন, আর মিনিমাম ভলিউম করবেন হচ্ছে 1-2 হাজার তো মিনিমাম করবেন, যাদের 50-100 ফান্ড আছে 1-2 হাজার করবেন, বাট ভলিউমের দিকে অত না তাকায়া ধীরে ধীরে করতে থাকবেন। আজকে করলেন, একদিন গ্যাপ দিলেন, আবার করলেন, আবার 2-1 দিন গ্যাপ দিয়ে আবার করলেন, আবার 2-1 দিন একটানা করলেন, আবার মানে এইভাবে রিয়েল ইউজারের মতো। আর প্রতিদিন সেম টাইমে না করে টাইম একটু এলেমেলে করে করেন। এই গেল লিডার বোর্ড ট্রেড। এবার লিকুইডিটি ইউজ করতে হবে। তো লিকুইডিটি আইসা, যারা লিকুইডিটি বোঝেন লিকুইডিটি অ্যাড করে, লিকুইডিটি সিম্পলি কি, যে ওয়ালরাসে অ্যাড লিকুইডিটিতে ক্লিক দিবেন, উপরে সেম অ্যামাউন্টের ওয়ালরাস লাগবে, নিচেও সেম অ্যামাউন্টের সুই। মনে করেন আমরা উপরে 100 ওয়ালরাস দিলাম, মানে $51, নিচে আপনাকে $63 সামথিং হচ্ছে দিতে হবে। তো এটাই হচ্ছে আর কি লিকুইডিটি পুল, মানে যে সোয়াপে যে লিকুইডিটিতে থাকে, সোয়াপে মনে করেন আমরা যে ট্রেড করতেছি এর অ্যাগেন্স্টে কিছু লিকুইডিটি থাকে, তো এই লিকুইডিটি আমরা এখান থেকে প্রোভাইড করি। তো এখন এই লিকুইডিটি প্রোভাইড করেন, যাদের কাছে ফান্ড কম আছে জাস্ট $5-10 লিকুইডিটি অ্যাড করে দিন। যদি ইনকেস কোনো ক্রাইটেরিয়া থাকে যে যারা লিকুইডিটি অ্যাড করছে তাদেরকে এক্সট্রা অ্যালোকেশন দিবে। অ্যান্ড এই প্রজেক্ট থেকে অতিরিক্ত এক্সপেকটেশন রাখেন না। যদি সব টাস্ক করেন তাহলে কিছু এক্সপেকটেশন রাখেন, বাট 2-1টা করলেন 2-1টা করলেন না, কোনো এক্সপেকটেশন রাখবেন না। আর সব থেকে বেস্ট হচ্ছে এক্সপেকটেশন নাই রাখা। ওই অ্যামাউন্টটা ইনভেস্ট করবেন যেটা ইনভেস্ট করে পরবর্তীতে পেমেন্ট না পেলে আপনার কোনো রিগ্রেট যেন না থাকে। তো এইভাবে সবাই করে নেন। আবারও বলতেছি, যাদের কাছে ফান্ড নেই অন্তত ডেস্কে 2-1টা ট্রানজেকশন 4-5টা ট্রানজেকশন করেন, 500-1000 ভলিউম অন্তত করেন, 1000 অন্তত করেন। এটা তো মিনিমাম করাই লাগে ভাই, 1000 করেন। বাট ভালো একটা অ্যামাউন্ট যদি আমি বলি 5000 করা ভালো একটা চয়েস হবে, কারণ 5000 যদি আপনারা ভলিউম করেন, এই যে ভলিউমের র্যাঙ্কিং যেটা আছে এখানে ইজিলি আপনার টপ 1000-এর মধ্যে চলে আসতে পারবেন। টপ 1000-এর মধ্যে না হলে 1500-র মধ্যে চলে আসতে পারবেন। তো 5-6 হাজার ভলিউম অবশ্যই করে নেবেন। আর লিকুইডিটি যাদের কাছে ফান্ড বেশি আছে, লিকুইডিটি বেশি অ্যাড করলে লিকুইডিটিরও র্যাঙ্কিং আছে এখানে, যে যত অ্যামাউন্ট এখানে লিকুইডিটি অ্যাড করবে তারও র্যাঙ্কিং আছে। তো লিকুইডিটি এখানে অ্যাড করে নিন, এইভাবে করেন। আর রেফারেলও আপনার ভালো একটা অসম্ভবত কিছু আছে, আমার রেফার কোডটা ভিডিও ডিসক্রিপশন বক্সে না, আমি টেলিগ্রামে দিয়ে দিব না, ওখান থেকে বাইন্ড করে নিয়েন আর কি। কারণ এত কষ্ট করে ভিডিও মেক করতেছে, বাইন্ড তো করবেন। এখানে ক্রিপ্টোতে যারা কাজ করতেছে সবাই কোনো না কোনো কিছু লেগে কাজ করতেছে। প্রজেক্ট মার্কেটে আসে আপনার ইন রিটার্ন এখান থেকে মানি মেক করার লেগা, মডারেটররা আসে মানি মেক করার লেগা, ডেভেলপাররা আসে মানি মেক করার লেগা, তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার যারা আছে তারাও মানি মেক করার লেগে আসে। তারপর যারা আপনার বিভিন্ন পোস্টে আসে, ফাইন্যান্স টিমে যারা আছে, মানে যে ক্রিপ্টোতে যত যা লোক আছে সবাই কয় যে ভাই কন্ট্রিবিউট করতে আইসি, শিখতে আইসি, বিল করতেছি, দিন শেষে সবাই টাকার লেগে আইসি এখানে। তো কেউ কয় না যে ভাই ওই চ্যানেল রেফার খায়, খালি এই চ্যানেল খালি রেফার খায়, ওই রেফার খায় না, ওরে ফলো করি ভাই। দিন শেষে কেউ সামনে দিয়ে খাবে, কেউ পেছন দিয়ে খাবে, কেউ বুঝতে দেবে, কেউ বুঝতে দেবে না। তো এই টাইপের ইমেজের কথাবার্তা বললেন না যে আপনার রেফারের জন্য দিচ্ছেন বা হ্যাঁ রেফার দেয় নেই। তো এই যার যার বিষয় এটা। আর যেটা বললাম যে কেউ সামনে দেয় কেউ পিছন দিয়ে, তো ওই টাইপের ইমেজের কথাবার্তা বললেন না, ওগুলো দেখলে রাগ ধরে। তো আপাতত ডিটেলস বলে দিলাম। আর ডিসকর্ডে চ্যাট করেন, মোটামুটি আমার প্রায় 3-4 হাজার মনে হয় চ্যাট অলরেডি হয়ে গেছে, যে আমার 3055টা চ্যাট অলরেডি হয়ে গেছে। আমি মাঝে মাঝে টাইম পেলে করি। আর একটা ট্রিক্স, সেটা হচ্ছে যাদের বাসায় পোলাপান আছে মোটামুটি ইংলিশ পারে, এরকম পোলাপান দেখলে দিনে 400-500-200-100 টাকা দিবেন, কইবেন যে সারাদিন চ্যাট কর। তো পোলাপান দিয়ে চ্যাট করে আর 10-20 লেভেল এমনি কমপ্লিট করে নিতে পারবেন। তো এগুলো কোনো বিষয় না, যারা বোঝেন তারা তো বোঝেনি। তো এভাবে করে নিয়েন, দেখি ভিডিও হইল কি না। যাক, এখন ভিডিওটা ফুল রেকর্ড হয়েছে। লাস্টে বানাইলাম একটা ভিডিও নষ্ট হয়ে গেল, আর একটা ভিডিও পুরা ফুল বানাইলাম ঠিকঠাক, অনেক সুন্দর করে বোঝাইছিলাম। 30 মিনিটের প্রায় লেন্থ হয়েছিল, 27 মিনিট মেবি লেন্থ হয়েছিল, বাট ওখানে ভয়েস অ্যাড হয়নি। তো যাই হোক, এখন লাইক করে দিন, ভিডিও রেগুলারলি দিই না, এখন থেকে ট্রাই করবো রেগুলারলি বিভিন্ন প্রজেক্ট নিয়ে ভিডিও দেওয়ার। আর মোমেন্টামটা দিলাম আগে আগে, কারণ এখানে রেফার আছে তো এটা দিলাম, রেফারেল আছে, 2-1 রেফারেল হোক। আর পাশাপাশি রোল ফার্মিং করেন। মোমেন্টাম মনে হয় আগেও আমি শেয়ার করছিলাম আপনাদের মাঝে, লাস্ট আমরা একটা 10টা প্রজেক্টের ভিডিও দিলাম না। এখন তো ওই যে রিসেন্টলি ওয়ার্ল্ডাস পেমেন্টের পর পোলাপান হাইপড হয়েছে, বাট মোমেন্টাম ইকা আমি কিন্তু অনেক আগেই দিচ্ছি। আর ইভেন স্টিল নাও কিন্তু আমি ইকাতে আপনার হচ্ছে কন্ট্রিবিউশন করতেছি। আপনাদের যদি টুইটার প্রোফাইলটা দেখাই, এখন অফ টপিক, চাইলে আপনারা বেরিয়ে যেতে পারেন, আমি কিছু ডিটেলস একটু দেখাই দিই পোলাপানের। তো ইকা চেন, হ্যাঁ।
তো এই কাছে স্টিল না আমি ফার্মিং করতেছি, যে বিভিন্ন আর্ট মার্ট মেক করে পোস্ট করতেছি। তো এসব আর্টে মেনলি কী করতে হবে, এই যে দেখেন আমি এখানে আর্টের কোর্সে গেলাম, তো এখানে দেখেন লাইক সেকশনে গেলাম, তো লাইকে গেলে এখানে লাইক দিচ্ছে কেটে কেটে। এই যে ফার্স্ট অফ অল ইকা অফিসিয়াল থেকে লাইক দিচ্ছে, ওদের অফিসিয়াল আমাকে কিন্তু ফলো করে রাখছে। তো ফলো আপনাকে কখন করবে, যখন আপনি কন্টিনিউয়াসলি আর্ট মার্ট মেক করতে থাকবেন। এখন আর্ট আপনি এআই দিয়ে মেক করতে পারেন, হ্যান্ড ড্র করতে পারেন, হ্যান্ড ড্রগুলো একটু বেশি প্রায়োরিটি পায়, এআই দিয়েও মেক করতে পারেন, বা আপনি পোস্টও করতে পারেন। আর্ট না করলে পোস্টও, মানে এনি টাইপ অফ কন্টেন্ট, সেটা আপনি হচ্ছে একটা ইনফোগ্রাফিক পোস্ট মেক করেন, বা প্রেজেন্টেশন মেক করেন, বা টুইট মেক করেন, বা থ্রেড মেক করেন, যেটা মেক করেন, আর্ট করেন, যা করেন, মিম বানান, যা করেন, ওদের নজরে পড়লে কয়েকবার আপনার যদি অ্যাক্টিভিটি ফলো করে, আপনার 5-6টা বা 10-12টা পোস্ট রিপোস্ট করলে আপনাকে ফলো দিয়ে দিবে। তো আমরা স্টার্টিংয়ে করছিলাম, ইজিলি ফলো পাওয়া গেছি ইকার থেকে। তো মেনলি কন্ট্রিবিউটরদেরকে দিচ্ছে। আর এখানে যে D3D, এটা হচ্ছে ইকার কোফাউন্ডার মেবি, হ্যাঁ। তো মোটামুটি আপনার পোস্টগুলো ওরা যদি লাইক রিটুইট করে, তাহলে ডিসকর্ডে আলাদা একটা রোল আছে ইকাতে, ওটা রোল, ওইটা পাবেন। তো আমার মোটামুটি 10-15টা পোস্ট এখন পর্যন্ত রিটুইট করছে, বাট এখন আমাকে রোল দেয়নি, হয়তো সামনে দিতেও পারে, নাও দিতে পারে। তো এগুলো করেন আর কি, যদি মন চায়। এখন আপাতত ইকাতে আছে এটা। তো ইকা প্রজেক্ট দেন, এগুলো আমরা অনেক আগে থেকে শেয়ার করছিলাম আপনাদের মাঝে, হাইপ আসার আগেও। হাইপার বলিকেও মেবি শেয়ার করছিলাম, আমি শিওর না, বাট আমি মোটামুটি 1-1.5 মাস আগে থেকে, 1-2 মাস আগে থেকে এগুলো প্রজেক্ট করতেছি। আমি যদি আমার যদি দেখাই, হাইপার বলিকে আমি চ্যাটিং করতেছি কবে থেকে যদি দেখাই, এই যে প্রোফাইলে গেলাম, ক্লিক দিলাম, এই যে হাইপারবলিকে February 25 থেকে আমি জয়েন আছি। ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল আসলো, মোটামুটি 1-1.5 মাস আগে থেকে হয়তো আমি এখানে জয়েন আসছি, আমরা অ্যাক্টিভলি কাজ করতেছি। আর হাইপারবলিক না, মুভমেন্ট টাইম আমি সবার আগে রোল ফার্মিং স্টার্ট করছি। আমি যেহেতু লাস্ট 1-2 মাস আগে থেকে অ্যাড করতেছি, তো মুভমেন্ট টাইমে আমার ফার্স্ট প্রজেক্ট, যেখানে রোল ফার্মিং করতেছি। তো এখন তো অনেকগুলো প্রজেক্টে রোল টোল আসছে, তো এগুলো ফার্মিং করেন, ভালো লেগে শুনতে। তো অফ টপিক ছিল লাস্টের এটু, যারা করতেছেন, যারা ডেডিকেটেড আছেন করেন। আর যদি ডিটেলস আর্ট মার্ট এগুলো নিয়ে ভিডিও লাগে কমেন্ট করেন, যদি ভালো ভিডিও কমেন্ট পাই, কী বলে এটাকে, ভালো যদি রেসপন্স পাই, তাহলে ভিডিও দিব না। আর হ্যাঁ, অবশ্যই রেফার কোডটা বাইন করেন, কারণ না কারো রেফার কোড তো বাইন করতে হবে, আমারটা করেন। তো আজকের মতো এখানে রাখি, আল্লাহ হাফিজ।